বিশেষে অমৃতের পরশ নেওয়ার জন্য আজকে লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি মানুষ ছুটে চলেছে কুম্ভের মেলা। জীবনে একটু অমৃতের পরশ চাই, কিন্তু প্রত্যেকে মেনে নিতে হবে অমৃতের পরশ আমার আপনার জীবনে তখনই আসবে যখন আমরা জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার পথ খুঁজে পাব। আজ আধুনিক জগতে কম্পিউটারের যুগে মানুষ এগিয়ে চলেছে, সেই যুগে দাঁড়িয়ে বলবো আমার ভাষা দিয়ে আমি বলতে চাই, আজকাল মানুষ জীবিকা করবার যে শিক্ষা, জীবিকা কাটানোর যে শিক্ষা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি সমাজে প্রত্যেকে, কিন্তু জীবনে বেঁচে থাকার যে শিক্ষা, সুন্দরভাবে বাঁচব, অমৃতের পরশ জীবনে নেব, এই শিক্ষার বড় অভাব। জীবনে জীবিকার শিক্ষা, জীবিকার বিদ্যা সবাই পেয়েছে, কিন্তু জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার যে বিদ্যা, জীবন কাটানোর যে বিদ্যা, সেই বিদ্যা সমাজে অভাব। সেই বিদ্যা লাভের জন্য পানুরিয়া বিশ্রামতলা, যেখানে কাটোয়া কাঞ্চননগর থেকে সন্ন্যাস গ্রহণ করে প্রভু এসেছিলেন এই পবিত্র মাটিতে 3 দিন বিশ্রাম। আর সেই পবিত্র মাটিতে আবাল বৃদ্ধ বনিতা প্রসাদ, তার সংকীর্তন এবং সেই পবিত্র মাটির যে পরশ, অমৃতের পরশ জীবনে পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আমার ভক্ত চাতক চাতকিনী ছুটে এসেছে এই মহতী অঙ্গনে। আমি পরম করুণাময় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দের চরণে এই প্রার্থনা করি, জীবের যথায় চির শান্তির ধাম, যেখানে গেলে মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকে না, সমগ্র সত্তা যেখানে একাকার হয়ে যায়, সেই সুন্দর প্রেমের রাজ্যে আমাদের বসত। তার কথা শুনে, তার প্রেমের ভাষা শুনে, অহিংসা পরম ধর্ম, তার এই মহা সম্মিলন অহিংসা আন্দোলনে সামিল হয়ে আমরা যেন শিখে নিতে পারি কিভাবে এই সংসারে মানব জীবনটাকে আমরা ধন্য করব। জীবনটা একটা প্রসাদ, আজকাল মানুষ বোঝে না। সবাই প্রসাদের জন্য চঞ্চল হয়, অবশ্যই আমিও হই, প্রসাদের জন্য সবাই চঞ্চল হয়, একটু প্রসাদ চাই। কিন্তু মায়েরা, ভগবানের দেওয়া এই জীবনটা হচ্ছে একটা প্রসাদ। ভগবানের দেওয়া জীবন এটাও একটা প্রসাদ। এই জীবন প্রসাদকে যত সুন্দরভাবে নিতে পারবে, ঈশ্বরের প্রসাদ তোমার আমার জীবনে ততই আশীর্বাদ হয়ে ঝরে পড়বে। আসুন এই মহতীয় পাদদেশে, এই পবিত্র মাটিতে আমরা তার গুণকীর্তনের মধ্যে দিয়ে পবিত্র মাটির ছোঁয়ায় আমরা জীবনে অমৃতের পরশ নিই। সেই কুম্ভের পূর্ণ স্নানে তার কথামৃত দিয়ে, তার কথার মধ্যে আমরা স্নান করে মানব জীবনটাকে অমৃতের পরশ দিই। সুস্থভাবে সুন্দরভাবে বসে আমরা শ্রী ভগবানের কথা শুনি, এই আশা রাখি। প্রণাম জানাই এই পবিত্র মাটিতে, প্রণাম জানাই শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে, প্রভু নিতাই চাঁদের চরণে, প্রণাম জানাই মহতীয় পাদদেশে অগণিত ভক্ত শ্রোতা মণ্ডলী, আমার মহানুভব কীর্তন রসিক পিতৃদেব এবং মাতৃদেব, প্রত্যেকের আতুল চরণে প্রণাম। এবং সমবয়সী যারা আছে তাদের প্রতি রইল আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এটাই জীবন। এই বলে হরির বাসরের কর্তৃগণ, হরির বাসরের একনিষ্ঠ এই আঙিনার যারা আপ্রাণ চেষ্টা করে চলেছে এই আঙিনাকে আরো সুন্দরভাবে সাজাতে, সেই আঙিনার প্রিয়কর প্রিয়তর ভক্তেরা বলেছে, বাবা একটু নতুনত্ব আমাদের আস্বাদন করাবেন। এই জন্য আমি ভেবে নিলাম বিষ্ণুপ্রিয়ার জীবন চরিত্র নিয়ে আমরা কিছু আলোচনা করব। আজকে আমরা কীর্তন জগৎ, ভাব জগৎ, গৌড়ীয় বৈষ্ণব জগৎ
কত কথা বলি, কিন্তু আজকে আমরা বিষ্ণুপ্রিয়াকে ভুলতে চলেছি। কিন্তু মনে রাখবেন, গৌর লীলার মহানায়িকা বিষ্ণুপ্রিয়াজি, বিষ্ণুপ্রিয়াজি যদি গৌর লীলায় না থাকতো, আমরা শ্রীকৃষ্ণ নদিয়ার নিমাই পণ্ডিতকে কখনো শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে দেখতে পেতাম না। এসব বিষ্ণুপ্রিয়ার দান। আসুন আমরা সেই মহানায়িকা সৎসাধু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, সবাই দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। দেখলেন, আমার একবার বলাতে একবার মনে রাখবেন, পার্টির মিটিংয়ে বাজ ভাড়া দিয়ে নিয়ে যাওয়া হয়, টিফিন দেওয়া হয়, এখানে কাউকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়নি, এখানে সবাই এলো মনের তাগিদে। প্রত্যেকে জানবেন, গ্রামে নেতা মন্ত্রী আসলে তারা ভোট চাইবে, সাপোর্ট চাইবে, কিন্তু কোন সাধু, কোন মহৎ, কোন কীর্তনিয়া, কোন মহানুভব গ্রামের মাটিতে পা রাখলে তারা ভোটও চাইবে না, সাপোর্ট চাইবে না, ভোটও চাইবে না। তারা তাদের ঝোলা পেতে দিয়ে বলবে, ভাই রে, আরে দোস্ত, আরে মাই ডিয়ার, কিচ্ছু চাই না। তোমাদের যে বদ অভ্যেসগুলো আছে, দীনতা নেই, দৈনতা নেই, সরলতা নেই, ভেতরে সহজতা নেই, নমনীয়তা নেই, কি করে জীবনে বেঁচে থাকবে রে দোস্ত? আরে মাই ডিয়ার, সেই বদ অভ্যেসগুলো, খারাপ গুণগুলো তোমরা আমার ঝোলায় ঢেলে দাও, আমি নিয়ে যাব। ঠিক কিনা মায়েরা? আসুন বিষ্ণুপ্রিয়াজির কথা শুনি। সাধু জীবনে এমন এক সম্পত্তি, মনে রাখবেন, আমেরিকায় এত সাধু পাবেন না, জাপানে এত সাধু পাবেন না, ইংল্যান্ডে এত মন্দির পাবেন না, এত হরির বাসর পাবেন না। ভারতের মাটিতে জন্মিয়েছেন একটু শান্তি খোঁজার জন্য। মায়েরা, জীবনে কিছু পাওয়ার দরকার, আর পাওয়ার জন্য একটু বসা, শুধু বসা নয়, ভেতর থেকেই বসা। চলো ঘুরিয়ে দাও তো আমাদের বাবু, শুনতে পাচ্ছেন না? চলো ওটা থাক, ওটা থাক বাবা, ওটা থাক, এটা আমি পাবো না। অখিল ভুবন ও হে দেখো দেখো পুরবের ভাবে
আরে অখিল ভুবন আর একটু টোন কর ও বডি সজনী রে দেখো দেখো চৈতন্য মেঘে ওরে প্রাণে সজনী ওরে প্রাণে সজনী আরে চৈতন্য
মেঘে প্রেম বরির প্রেম বরির শ্রী চৈতন্য প্রেম বলি খাতে আজি ভাষায় হৃদয় হয়ে ভাষায় দিল গবুর মেঘে হৃদয় হয়ে ভাষায় দিল গবুর মেঘে হৃদয় হয়ে ভাষায় দিল গবুর মেঘে হৃদয় হয়ে ভাষায় দিল ভাষালো 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 আজ ভাষালো ভাষালো প্রেম মনুনয় ভুবন ভাষালো ভাষালো বলে প্রেম বন্যায় ভুবন ভাষালো ভাষালো হরি নাম প্রেম মনুনয় ভাষালো ভাষালো হরি নাম প্রেম বন্যায় ভাষালো ভাষালো কেউ বাকি রইল না গানা কেউ বাকি রইল না কেউ বাকি রইল না বলি কেউ বাকি রইল না করুণার অবতারে কেউ বাকি রইল না হরি বল হরি একবার হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল জনম পেয়ে হরি বল হরি বলে হরি বল জনম পেয়ে হরি বল হরি বলে না বলে না একবার বলে না বলে না বলে না বলে না বলে না বলে না জনম পেয়েছ ভালো বলে না বলে না তোমরা জন্ম পেয়েছ ভালো বদন ভরে হরি বল জন্ম পেয়েছ ভালো ভরে হরি বল জন্ম পেয়েছ ভালো 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 একবার বলে না বলে না প্রেম বড়ি ক্ষত শ্রী চৈতন্য আমার চৈতন্য মেঘে অনর্পিত চরি চিরা করুণায়তীর্ণ কলল সমার পয়ত উন্নত উর্জল রসম ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্ধে পীত সদা সদা
সদা হৃদয় স্পন্দরে স্ফুরতব শচীনন্দন আছো বিটবিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে তুমি আকাশে বাতাসে অনলে অনিলে ভূদরে ভূগর্ভে আলোয় অন্ধকার তুমি পৃথিবীর প্রত্যেক অণু পরমাণুর মধ্যে জড়িত সেই নিগম কল্পতরু সেই নিগম কল্পতরুর গলিত ফল কৃপা করে কলিকালে গৌরাঙ্গ হলেন। আচ্ছা, মহতীয় হরিপ্রাঙ্গণে সজ্জন মণ্ডলী, আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব, ভগবান কখন আসেন? মায়েরা বলো, ভগবান কখন আসেন? আমি বলছি, ভগবান তখনই আসেন, আমি আমার ভাষা দিয়ে বলবো যাতে কথাগুলো প্রত্যেকে হৃদয়ঙ্গম করতে পারে। প্রেমানন্দ কতক্ষণ কীর্তন করলো এটা মহত্বপূর্ণ নয়। আপনি হরির বাসরে বসে কতক্ষণ কীর্তন শুনলেন এটা মহত্বপূর্ণ নয়। জীবনে মহত্বপূর্ণ এই জায়গাটা। আমার কথাটা যদি কারো রুচিকর হয় সে আদর করে বাড়িতে বই নিয়ে যাবে। আমি কতক্ষণ গাইলাম মায়েরা এটা মহত্বপূর্ণ নয়। তুমি কতক্ষণ বসে ভগবানের কথা শুনলে এটা মহত্বপূর্ণ নয়। জীবনে মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা যে যতক্ষণ শুনলাম সেই কথাগুলো শুনে শাস্ত্রের শিক্ষা, কৃষ্ণের চরিত্র, রামের চরিত্র, ভক্ত চরিত্র, সেই কথার শিক্ষামূলক কথাগুলো শুনে কতটুকু দরদ দিয়ে, কতটুকু প্রয়োজনীয় মনে করে জীবনে আমরা জীবন চলার পথে ব্যবহার করতে পারলাম। রামু, খরিদ্দার অনেক জুটেছে, বিক্রি হবে তো? দোকান তো ভালোই বসিয়েছি, শপিং মল, কাপড়ের দোকান, এ দোকান সে দোকান, দোকান তো খুলেছি, খরিদ্দারও জুটে গেছে। এটা দেখি ওটা দেখি ওটা দেখি সব নামিয়ে ফেললাম। দোকানদার মনে মনে চিন্তা করলো আজকে লালে লাল হয়ে যাবে। এত খরিদ্দার উল্টে পাল্টে দেখে তারপরে এক এক করে চলে যাচ্ছে। দোকানদার বললে নেবেন না, বললে থাক। দোকানদার হাঁ করে তাকিয়ে রইল। আজকাল পাঠক পাঠিকা কথাবাচক কীর্তনিয়া আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা দোকান পাতি সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নামিয়ে দেখাই বলি, কিন্তু বাড়ি যাওয়ার সময় ধেই ধেই করে ভজন গানের নিচে সব ভুলে খালি হাতে বাড়ি ফিরে যায়। খালি হাতে বাড়ি গেলে হবে না, কিছু নিতে হবে। ভগবান তখনই আসেন কখন? আস্তে আস্তে। ভগবান আসেন কখন? যখন ধর্মের দোকান বন্ধ হয়ে অধর্মের দোকান খুলে যায়। মনে থাকবে, ধর্মের দোকান বন্ধ হলো, অধর্মের দোকান খুলে গেল। ভগবান পুনরায় হৃদয় দিয়ে তাকে ডাকো, ভালোবেসে ডাকো। আরে পাগলি, ডাকলে তিনি আসেন। কে বলেছে আসেন না? ভালোবেসে দরদ দিয়ে হৃদয় দিয়ে ডাকো, সমর্পিত হয়ে ডাকো। শাস্ত্রে বলছে ডাকলে তিনি আসেন। প্রমাণ আছে। সবরী ডাকলো, রাম চলে এলো। মীরা ডাকলো, কৃষ্ণ চলে এলো। ধ্রুব ডাকলো, নারায়ণ চলে এলো।
প্রহ্লাদ ডাকলো, নরসিংহ চলে এলো। শান্তিপুরের বাবলা বনে চোখের জলে তুলসী পত্রে পত্র লিখে আমার সীতানাথ ডাকলো। গৌর চলে এলো। আর পানুড়িয়া বিশ্রামতলার হরির বাসর ডেকেছে। নবদ্বীপ থেকে প্রেমানন্দ বাবাজি চলে এসেছে। আচ্ছা, আরে পাগলা, ডাকার মধ্যে একটু দরদ থাকতে হবে। অদ্বৈতের হুঙ্কারে গোলকের সিংহাসন চলে গেল। নেমে এলেন যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। সঙ্গে নিয়ে এলেন ভুবন মঙ্গল হরিনাম। নাম বিনা কলিজীবের নাহি আর ধর্ম, এই নাম জপ গিয়া হইয়া নির্বন্ধ। কলিকালে আমাকে কেউ পাবেন, আমি নামের মধ্যে। কথাগুলো বোঝার চেষ্টা করো। আজকাল তোমরা খুব অবুঝ। নামের প্রতি যোগ দাও। বাড়ির পাশে মন্দির থাক বা না থাক, মন্দিরে যেতে পারো বা না পারো, নামের প্রতি যোগ দাও। ভোরবেলা ওঠো, ভোরবেলা ওঠো, ভোর 8টায় ওঠো, তাই না? আচ্ছা, তাও ভালো 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 ভালো। ভোর 8টায় ওঠো। যখনই ওঠো, প্রভাতে লইলে নাম, সিদ্ধ হয় মনস্কাম, আর হয় শরীরে কুশল। আমার কথাটা বাড়ি নিয়ে যাও। মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে প্রণাম করো। যাও। চৈতন্যদেব নিত্যানন্দ হাত বাড়িয়ে বলবে না যে ভালো থাক, বলবে? ভালো বলবে না। আমি চিৎকার করে বলবো। আমার কথাটা যদি রুচি সম্মত না হয় ফেলে যাবে, আর রুচিতে যদি লাগে বাড়ি নিয়ে যা। বিগ্রহের মধ্যে কোনোদিন চমৎকার আসে না। মাটির বিগ্রহ, পাথরের বিগ্রহ, অষ্টধাতুর মূর্তি, পিতলের বিগ্রহ। আরে পাগলা, বিগ্রহের মধ্যে কোনোদিন চমৎকার আসে না। চমৎকার থাকতে হবে তোমার আমার নমস্কারে। তোমার আমার নমস্কারে যদি চমৎকার আসে, তোমার আমার নমস্কার, তোমার আমার নমস্কারের মধ্যে চমৎকার আসলে সেই মাটির মূর্তি, পিতলের মূর্তি, পাথরের মূর্তির মধ্যে চমৎকার এসে দাঁড়াবে। কি গো মায়েরা বলো? চমৎকার থাকতে হবে তোমার আমার নমস্কারের মধ্যে। তাই আমাদের নমস্কারের মধ্যে চমৎকার আনতে তিনি নিয়ে এসেছেন প্রেম। রাধা কৃষ্ণ সুবলিত তনু শ্যামনাগ, কালো অঙ্গ ধল হয়েছে। কৃষ্ণ কি এত কৃষ্ণ কৃষ্ণ করছো? বাংলার মানুষ কতটুকু কৃষ্ণকে বুঝেছে, রাধাকে বুঝেছে, এ বিষয়ে সন্দেহ রয়েছে। কৃষ্ণ আকর্ষণ করাইতে নামের সার্থকতা। কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। মহারাজ, আপনার পুত্রের মধ্যে অপূর্ব কর্ষণ ক্ষমতা আছে, তাই আপনার পুত্রের নাম দিলাম কৃষ্ণ। সর্বচিত্ত আকর্ষক, সাক্ষাৎ মনমথ মদন। মায়েরা, চম্বুক লোহাকে টানে, কিন্তু আমি বুদ্ধি করে পুকুরের পচা কাদা এনে যদি লোহার গায়ে মাখাই, তারপরে চম্বুকটাকে ধরে টানবে। তেমনি সারা জীবন যদি বিষয়ের পচা পাপ গায়ে মেখে থাকি,
আরে বন্ধু, ভগবান টানবেন কি করে? তাই আজকে যেমন বাড়ি থেকে বেরিয়েছেন, তেমনি মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে হরির বাসরে হরির প্রাঙ্গণে এসে দাঁড়াতে হয়। তার নাম প্রেম জলে গায়ের সমস্ত ক্লেদকে ধুয়ে নিতে হয়, ঠিক কিনা মায়ের? কৃষ্ণ আচ্ছা, যত অবগুণ, যত খারাপ গুণ দেখবে সব কৃষ্ণের মধ্যে। দেখো, ননিচোর, বসনচোর, কুলোচোর, মনোচোর, গাছে উঠে ব্রজনারীর দদির ভাণ্ড ভেঙে দেওয়া, অকাশ, যত খারাপ গুণ বলুন না কেন সব কৃষ্ণের মধ্যে। আবার যত ভালো গুণ সব তার মধ্যে। তার মধ্যে যত খারাপ গুণ, প্রত্যেকটা মানুষের একটা বিশেষত্ব আছে। চৈতন্য দেবের একটা বিশেষত্ব আছে, নিতাই চাঁদের একটা বিশেষত্ব আছে, এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, আমার মধ্যে ছোট বড় সবার মধ্যে একটা বিশেষত্ব আছে, কিন্তু কৃষ্ণের মধ্যে কোনো বিশেষত্ব নাই। তার চরিত্রে কোনো বিশেষত্ব খুঁজে পাবেন না। যত ভালো গুণ, যত খারাপ গুণ। ও মায়েরা, রাত্রি হলে দিনের এত আলো, রাত্রি হলে যেমন সব ঢাকা পড়ে যায়, অন্ধকার, দিনে এত ঝকঝকে আলো, রাত্রি আসলে, রাত্রির অন্ধকার আসলে, কালো অন্ধকার সব যেমন ঢেকে যায়, সব যেমন আধার হয়ে যায়। কৃষ্ণ কালো, এই রং করা রঙের উপরে যদি কালো রং দেন সব ঢাকা পড়ে যাবে। সব কালো রং মেরে দিলে সব ঢাকা পড়ে যাবে। কৃষ্ণ কালো, তার কাছে গেলে পাপ বেঁচে থাকে না, পুণ্য বেঁচে থাকে না, ভালো গুণ বেঁচে থাকে না, খারাপ গুণ বেঁচে থাকে না। সাধু সংসারী উঁচু নিচু কালো রঙে সব একাকার হয়ে যায়। এই তো কৃষ্ণ, কালো রঙে সব একাকার হয়ে যায়। তার ভেতরে একটা প্রেম, প্রেম, প্রেম না থাকলে সংসার করতে পারবেন না, প্রেম না থাকলে সন্তান উৎপাদন করতে পারবেন না, প্রেম না থাকলে রাজনীতি করতে পারবেন না, প্রেম না থাকলে সমাজের সেবা করতে পারবেন না, প্রেম না থাকলে কোথাও কর্ম করতে পারবেন না। দীনতা, দৈনতা, সহজতা, সরলতা, প্রেম না থাকলে কিচ্ছু আসবে না। সেই প্রেম অতি সহজেই কলিকালে দেওয়া হলো, অতি সহজে। সূর্যের আলো এত মহত্বপূর্ণ, এত দামি, সস্তায় পেয়ে যাচ্ছি, মূল্য জানি না। অক্সিজেন, হাওয়া এত মূল্যবান, একটু বন্ধ হলেই শেষ। এত সস্তায় পেয়ে যাচ্ছি, মূল্যবোধ বুঝি না। এই প্রকৃতি, হেঁটে বেড়াচ্ছি মুক্ত হাওয়ায়, এই প্রকৃতি এত মূল্যবান, সস্তায় পেয়ে গেছি, মূল্য বুঝি না। প্রকৃতির সৌন্দর্যকে নিজের স্বভাবে বরবাদ করে দিয়েছি। প্রেম কত মূল্যবান, প্রেম কত মেহঙ্গা চিজ, কত সুন্দর, তাকেই জিজ্ঞাসা করো। প্রেম, প্রেম কেমন যদি জিজ্ঞাসা করতে হয় মীরাকে জিজ্ঞাসা করো। প্রেম কত সুন্দর জিজ্ঞাসা করো শবরীকে। প্রেম কত সুন্দর মূল্যবান জিজ্ঞাসা করো তাকেই, যে প্রেম করে হৃদয় ভেঙে ফেলেছে। প্রেম যে কত মূল্যবান, কত গম্ভীর তত্ত্ব, তাকেই জিজ্ঞাসা করো। নানুর গ্রামে চণ্ডীদাস রজকিনী, জয়দেব পদ্মাবতী। প্রেম, প্রেম কত সুন্দর জানতে হলে তোমাকে রাধার চরণের দাসী হতে হবে। সেই প্রেম, সেই প্রেম দেওয়ার পরে গৌর এবার নদীপুরে না 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 না, কিচ্ছু লাগবে না, দুটি বাহু তুলে দিচ্ছে না, দুটি বাহু তুলে তোরা প্রেম নিবিকে বদন ভরে একবার বলে রে হরি হরি, তোরা প্রেম
নিদিকে বদন ভরে বলে রে হরি তোরা প্রেম নিদিকে বদন ভরে বলে রে হরি তোরা প্রেম নিদিকে বদন ভরে বলে রে হরি বলে রে হরি একবার বল তোরা বল হরি ওরে বলে রে হরি বলে রে তোরা বলে রে হরি বলে রে হরি বল তোরা ভাই রে বলে হরি ওরে বলে রে হরি বলে রে তোরা বলে রে হরি তোরা প্রেম নিদিকে বদন ভরে বল রে হরি তোরা প্রেম নিদিকে বদন ভরে বল রে হরি আমার দয়ালো নিতাই তা কোনো অভিমান না আমার দয়ালো নিতাই তা কোনো অভিমান না নম প্রেমে কিছু লাগবে না আধার কার্ড লাগবে না আই কার্ড লাগবে না ভোটার কার্ডও লাগবে না কোন পার্টির এমপি এমএলএ বা পঞ্চায়েতকে ধরে নেওয়ার দরকার নেই এ পকেট থেকে ও পকেটে কিছু গুজিয়ে দিয়ে চুপি চুপি হবে না তোমার নিজের দিলে এসো কোন চ্যানেল দ্বারা পাওয়া যাবে না পাওয়া যাবে না হ্যাঁ? কি গো ও যে নাম প্রেমে নাম প্রেমে ও যে নাম প্রেমে গাথি মালা জগতে বিলা ও যে নাম প্রেমে গাথি মালা জগতে বিলা বলে ধরো মালা পর বলে ধরো মালা পরগলে ভাই রে ধরো মালা পর বলে বলে ধরো মালা পরগলে কলিকালে আর উপায় নাই ধরো মালা পর বলে বলি কালে আর উপায় নাই ধরো মালা পরগলে নামার প্রেম অতি সস্তা কিছু লাগবে না শুধু দুটি বাহু তুলে দাঁড়ালেই হবে আমার তাই না কি বলো তোমরা দুটি বাহু তুলে হরি বল এত যদি বলো হরি বল মাঝে মাঝে কেন করো গন্ডগোল সব কেটে দাও আমাকে প্লেন মাইকে দাও কিচ্ছু দরকার নেই না 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 মাথা ঠান্ডা রাখো চোখে একটু শরম রাখো হৃদয়ে প্রেম রাখো আর মাথাটা নিচু রাখো হবে না মাথা নিচু করো সব সময় বড় হতে যেও না আরে শোনো বড়র সামনে বড় হতে গেলে ঠক্কর লাগবে বড়র সামনে বড় হতে গেলে ঠক্কর লাগবে আরে পাগলি আর বড়র সামনে যদি ছোট হও বড়র হাতটা তোমার আমার মাথায় পড়বে এ নাম নিতে কিছু লাগবে না বাসি কাপড় ছাড়া দরকার নেই মাথায় শ্যাম্পু ঘষতে হবে না গঙ্গায় স্নানও করতে হবে না শুধু কি তৃণ মানে ঘাস আমি
ত্রিনাদপি শুনিছেন তরুরূপ সহিষ্ণুনা ও অমানেন মানদান কীর্তনীয় সদাহরি। সোজা করে বলে দিই, তরু যেমন কাটইলে কথা না বলা, গাছকে কাটলেন কথা বলবে, কেটো না, এত ফুল ফল দিচ্ছে আর আমার গোড়ায় কপ। তরু যেমন কাটইলে কথা না বলা, শুকাইয়া গেলে তবু জল না মাগায়। তৃণের চেয়ে নিচু হয়ে মাটির মানুষ সদাই লইবে নাম, নিজে নিরভিমানী হয়ে অন্যে দিবে মান। এইভাবে যদি কেউ কৃষ্ণ নাম লয়, প্রভু কহে কৃষ্ণ পদে তার প্রেম উপজয়। জগতে এখনো এক প্রকার মানুষ আছে যাদের টাকা আছে, পয়সা আছে, প্রতিপত্তি আছে, যশ আছে, খ্যাতি আছে, তারা কিন্তু ওই অহংকারের চূড়ায় বসে থাকে, সেখান থেকে নিচে নামবে না। এই ধুলাবালি লাগানো চটের উপরে বসবে না। কিন্তু ওরে দোস্ত, এমএ পাস, 3 বার এমএ, যত পাস হও না কেন, ও পাস হচ্ছে এ পাস আর ও পাস। ভক্তি বিদ্যা আবার বেশি শিক্ষিত হলে সমাজে ক্ষতিকর। আমি দেখেছি বেশি শিক্ষিত মানুষ পরমাণু বানাচ্ছে কারা? বেশি শিক্ষিত মানুষ আবার সমাজে খাতানা। শিক্ষিতর পরিপূর্ণ মর্যাদা সেখানে যার মধ্যে ভক্তি চৈতন্য রয়েছে।